সারা দিন কাটে গেল, ক্ষেতের কাজটা শেষ করতে পারলাম না রে অমর। চল বাড়ি চলে যাই। চলো বাড়ি যাই, বেলা শেষ হয়ে গেছে, কাল আবার আসবো নে কাজ করতে। চল অমর বাড়ি যাই। ওই অমরে মা, কই গো তুমি? এই যে আমি। কি বলবেন বলেন, শুনতেছি। সারাদিন খেতে কাজ করে শরীরটা খিদে পেয়েছে, আমাকে আর অমরকে খাবার দাও। আচ্ছা ঠিক আছে, আসো খাবার দিচ্ছি। ওই কই রে অমর, তুই সকাল হলো তো খেতে যাবি না রে? হ্যাঁ বাবা, যাব তো। তুমি যাও, আমি একটু পরে আসতেছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসিস বাবা, কাজ তো আজ শেষ করতে হবে। অনেক সময় হয়ে গেল, তো এখন যাই খেতে। কিরে, এখন আসার সময় হলো তো আমার। আচ্ছা যাই হোক, তাড়াতাড়ি কাজ কর, বেলা শেষ হয়ে যাচ্ছে কিন্তু। ঠিক আছে, তাড়াতাড়ি কাজ করছি। অমর, চল এবার বাড়ি যাই, খেতে কাজটা তো শেষ হলো। ঠিক আছে বাবা, চলো বাড়ি যাই। ওই কই গো, অমরের বাপ খেতেটা গিয়ে দেখে আসতে। এই তো, আমি কি হয়েছে এবার বল। অমরের বাপ খেতেটা গিয়ে দেখে আসতে। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। ফসল তো ভালোই হয়েছে, কাল অমরকে নিয়ে এসে তুলে বাজারে বিক্রি করতে হবে। যাই, আজ বাড়ি চলে যায়। কি গো অমরে বাব, কেমন দেখলে খেতে? ফসলটা কেমন হয়েছে? ভালোই হয়েছে ফসল, কাল অমরকে নিয়ে বাজারে বিক্রি করব। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাইও। হে চলো বাবা, যাই খেতে ফসল তুলতে। কিরে অমর, খেতে ফসলগুলো কই? কে নিল রে চুরি করে? কি জানি বাবা। আমি তো কাল খেতে অনেকগুলো ফসল দেখে গিয়েছিলাম, এখন দেখি নাই, কে নিল রে চুরি করে। ও বাবা, মনে হয় সাধু চোরে নিয়েছ ফসলগুলো চুরি করে। তার তো মানুষের ফসল নেওয়া অভ্যাস। হ্যাঁ, এ ঠিক বলছিস, হতে পারে। তো চল আজ বাড়ি চলে যাই, আজ আর ফসল বিক্রি করব না। কি গো, ফসল না নিয়ে যে চলে আসলে, কি ব্যাপার? কি হয়েছে গো? আর বলো না, গিয়ে দেখি ক্ষেতের ফসল কে জানি চুরি করে নিয়ে গেছে। এই কি বলো, এবার কি হবে গো ফসলের? আচ্ছা, তুমি থাকো, গিয়ে দেখি সাধু চোর তাদের বাড়িতে সেই নিয়েছে নাকি চুরি করে ফসল। আচ্ছা যাও, গিয়ে জিজ্ঞাসা করে আসো। ওই কই গো, সাধুচোর বাড়িতে আছো? এই তো আমি। কি হয়েছে তোমার? ডাকছ কেন? তোমার কাছে একটা কথা জিজ্ঞাসা করতে আসলাম। হে, বলো, কি বলতে চাও তুমি? আমার ফসল বাগান থেকে কে জানি ফসল চুরি করে নিয়েছে, তাই তোমাকে জিজ্ঞাসা করতে আসলাম, তুমি কি নিয়েছ সাধুচোর আমার ফসলগুলো? না ভাই, আমি ভালো হয়ে গেছি, এখন আর চুরি করি না। সত্যি বলছ তো সাধুচোর? হে ভাই, আমি সত্যিই বলছি, আমি আর মানুষের ফসল চুরি করি নাই। আচ্ছা, তাহলে তোমাকে আর কি বলবো, যাই এখন। ঠিক আছে যাও। কি গো, কি বলল সাধুচু? সাধুচোর বলল সে নাকি চুরি করে নাই, এখন আর মানুষের ফসল। ও আচ্ছা, এখন কি করবে? কি আর করব, যা হবার তা তো হয়েই গেছে, দেখি কি করা যায়। ঠিক আছে, দেখো কি করবে। যাই, একবার গিয়ে দেখে আসি গা, খেতে ফসলগুলোর কি খবর। বাবার সাথে যে খেতে কাজ আসলাম, তারপর তো আর যাওয়া হলো না। ওই ওই কে গো, ক্ষেতের মাঝখানে ফসলগুলো চুরি করে তুলে নিচ্ছে? আমি গো, অমর। সাধু চোর তুমি, তাই তো বলি, কে আমাদের ফসল চুরি করে নিয়ে যায়? আমি আজই বাবাকে বলে বিচার পাঠাবো জমিদারের কাছে, তা হলেই তোমার উচিত শিক্ষা হবে। অন্যর বাগানের ফসল চুরি করে ফসল চুলে নিয়ে যাই, বাবা আমার নিয়ে এসে খেতে ফসল পাচ্ছিল না। না গো, অমর, তুমি তোমার বাবাকে বলে বিচার দিও না জমিদারের কাছে। কেন দিব না? তুমি যে আমাদের ফসল চুরি করে নাও, তার কি হবে বলি? তুমি আমাকে আজকের মতো ক্ষমা করে দাও, আমি আর চুরি করব না। ঠিক বলছো তো? সাধু চোর? হে, ঠিকই বলছি, অমর। ঠিক আছে, আমি আমার বাবা বা জমিদার কেউকেই বললাম না, কিন্তু তুমি আজ থেকে সাধু, চোর আর চুরি করতে পারবা না, কথা দাও। তারপর থেকেই সাধুচোর ভালো হয়ে গেল। তা বলি কি, কেউ অন্যায় করলে ভালো হওয়ার সুযোগ দেওয়া দরকার না, আপনারাই বলেন।